পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যার কোনো ব্যাখ্যা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। আজকে আমরা ঠিক তেমনই একটা সত্যিকারের অলৌকিক ঘটনার গভীরে যাব। এটা কিন্তু শুধু একটা ভয়ের গল্প না, বরং এটা আমাদের বিশ্বাস আর সংস্কৃতি নিয়েও অনেক কিছু বলে দেয়। তো চলুন আর একদম দেরি না করে সরাসরি সেই ঘটনাটাতেই ঢুকে পড়া যাক। এটা কোনো লেখকের বানানো গল্প নয়, এটা সামাইরার নিজের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আর এই কারণেই গল্পটা যেন আরও বেশি জীবন্ত হয়ে ওঠে। সালটা ছিল 2020, গ্রীষ্মকালের সেই গনগনে গরম। আর সেই দুপুরে সামাইরা আর তার বাড়ির সবাই মিলে নিজেদের বাগানে বসে একটু জিরিয়ে নিচ্ছিল। সবকিছুই ছিল একদম স্বাভাবিক, কিন্তু সেই স্বাভাবিকতা বেশিক্ষণ টেকেনি। আর এখানেই প্রথম খটকাটা লাগে। গ্রীষ্মকালে গরম বাতাস তো বইতেই পারে, তাই না? কিন্তু পোষা কুকুরটার ওইরকম অদ্ভুত আচরণ, ওটাই ছিল প্রথম ইঙ্গিত যে স্বাভাবিকতার আড়ালে কিছু একটা গণ্ডগোল চলছে। এই প্রশ্নটাই তো, তাই না? এই প্রশ্নটাই নিশ্চয়ই তখন সামাইরার মাথাতেও ঘুরছিল। কি এমন দেখল যে কুকুরটা ওভাবে ভয় পেয়ে গেল? একটা গাছের ডালে এমন কি বা থাকতে পারে যা একটা নিরীহ পশুকেও এতটা ভয় পাইয়ে দেয়? আর ঠিক তখনই সামাইরার চোখে পড়ল সেই জিনিসটা। বর্ণনাটা একবার খেয়াল করুন। বেটে মিশমিশে কালো একটা আকৃতি, মুখ বলে কিছু নেই, পুরোটা অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যে দিয়ে জ্বলজ্বল করছে দুটো টকটকে লাল চোখ। এই ছবিটা কিন্তু সহজে ভোলার নয়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কোনটা জানেন? ওই মূর্তিটা সামাইরা ছাড়া আর কেউই দেখতে পাচ্ছিল না। এই একটা মুহূর্ত তাকে যেন সবার থেকে একদম একা করে দিল। একবার ভাবুন তো সেই অনুভূতিটা। চোখের সামনে একটা ভয়ঙ্কর জিনিস দেখা যাচ্ছে, কিন্তু আর কেউ সেটা বিশ্বাসই করছে না। কি সাংঘাতিক একটা অসহায় অবস্থা। ওই ভয়ে আর একাকিত্ব নিয়েই সামাইরা ঘুরে ফিরে আসে। কিন্তু বিপদ তার পিছু ছাড়েনি। ঘটনার কেন্দ্রবিন্দু এবার বাগান থেকে সরে সোজা বাড়ির ভেতরে চলে আসে। সেই অদৃশ্য উপস্থিতিটা এবার যেন আরও কাছে, আরও ভয়ঙ্কর হয়ে উঠল। এই স্লাইডটা দেখলে বোঝা যায় ঘটনাগুলো কত দ্রুত খারাপের দিকে যাচ্ছিল। প্রথমে শুধু গলার আওয়াজ, তারপর মায়েরই এক ডপেলগ্যাঙ্গার, হুবহু দেখতে আরেকজন, আর তারপরই সামাইরা ভয়ে জ্ঞান হারালো। বোঝাই যাচ্ছে সেই অশুভ শক্তিটা ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠছিল। এবার বাড়ির সবাই বুঝতে পারল যে তাদের সাহায্যের দরকার। শুধু ভয় পেয়ে বসে থাকলে চলবে না, এর একটা সমাধান খুঁজে বের করতেই হবে। আর ইমাম সাহেবের আগমন গল্পে একটা নতুন মোড় নিয়ে এলো। ইমাম সাহেব এসেই যা বললেন তাতে পরিবারের ভয়টা যেন এক ধাক্কায় আরও বেড়ে গেল। এই প্রথমবার সেই অদৃশ্য জিনিসটার একটা পরিচয় পাওয়া গেল, জিন। আর তার উদ্দেশ্যও পরিষ্কার হয়ে গেল, সে সামাইরার প্রতি আকৃষ্ট হয়েছে। এখানে একটু থামা যাক। এই জিন জিনিসটা আসলে কি? এই স্লাইডটা আমাদের ব্যাপারটা বুঝতে সাহায্য করছে। এরা কিন্তু সাধারণ ভূতপ্রেত নয়। এদের নিজস্ব জগৎ আছে, শক্তি আছে, আর উদ্দেশ্যও থাকে। এই তথ্যটা জানার পর গল্পটা যেন আরও গভীর হয়ে যায়। ইমাম সাহেবের কথাই সত্যি হল। জিনের উপদ্রব আরও বাড়তে শুরু করল। প্রথমে রান্নাঘর থেকে আসত অদ্ভুত সব শব্দ, তারপর ছাদে ঢিল পড়ার আওয়াজ, আর শেষে তো সরাসরি ভয়ঙ্কর রূপে নিজেকে দেখানো শুরু করল। এই চার্টটা একদম পরিষ্কার করে দিচ্ছে যে পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এটা ছিল ভয়ের একেবারে শেষ পর্যায়ে। একবার শুধু কল্পনা করার চেষ্টা করুন, মাঝরাতে ঘুম ভেঙে কেউ দেখছে তার মশারির উপরে সেই ভয়ঙ্কর মূর্তিটা বসে আছে, বড় বড় দাঁত বের করে, আর সেই গনগনে লাল চোখ দিয়ে তাকিয়ে আছে। এই ঘটনার পর বাড়ির সবাই বুঝে যায় এবার একটা চরম পদক্ষেপ নিতেই হবে। গল্পের ক্লাইম্যাক্স বা চরম মুহূর্তটা এখানেই শুরু হচ্ছে। এখন আর পালিয়ে যাওয়ার কোনো পথ নেই, এখন সময় মুখোমুখি হওয়ার। ইমাম সাহেব সেই অশুভ শক্তিটাকে তাড়ানোর জন্য একটা পরিকল্পনা করলেন। দেখুন, প্রক্রিয়াটা কিন্তু বেশ নির্দিষ্ট। প্রত্যেকটা ধাপের আলাদা গুরুত্ব আছে। বিশেষ করে শেষের নির্দেশটা খেয়াল করুন। যাই ঘটুক না কেন, কাজটা শেষ করতেই হবে। এই কথাটা থেকেই একটা বিপদের আঁচ পাওয়া যাচ্ছে, তাই না? আর ঠিক সেটাই হলো। সামাইরার বাবা যখন কাজটা করতে গেলেন, সেই জিনটা তার শেষ চেষ্টা করল, একটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করল। কিন্তু তার বাবা সাহস হারাননি, তিনি কাজটা শেষ করেছিলেন। এই মুহূর্তটা সাহসিকতার এক অসাধারণ উদাহরণ। তো প্রক্রিয়া শেষ হলো, কিন্তু এর ফল কি হলো? সেই জিনটা কি সত্যি সত্যি চলে গেল? গল্পটা এবার তার শেষের দিকে এগোচ্ছে। হ্যাঁ, ইমাম সাহেবের প্রক্রিয়াটা কাজে দিয়েছিল। বাড়িটা আবার আগের মতো স্বাভাবিক শান্ত হয়ে গেল। পুরো পরিবারটা যেন হাঁফ ছেড়ে বাঁচল। মনে হতেই পারে যে গল্পটা এখানেই শেষ, কিন্তু না, গল্পটা এখানেই শেষ হয় না। এই শেষ লাইনটা পুরো গল্পে একটা হিমশীতল স্রোত বইয়ে দেয়। যদিও বাড়িতে আর কোনো উপদ্রব নেই,
কিন্তু সেই ভয়ঙ্কর স্মৃতিটা সামাইরার মন থেকে মুছে যায়নি। সেই অশুভ ছায়াটা যেন তার স্বপ্নে আজও বেঁচে আছে। এই গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায়। আমাদের জীবনেও তেমন ছোটখাটো অনেক অদ্ভুত অভিজ্ঞতা হয়, তাই না? যেগুলো আমরা হয়তো খুব একটা পাত্তা দিই না। কিন্তু এই গল্পটা শোনার পর সেই সব মুহূর্তগুলোকে কি আর আগের মতো সাধারণ বলে মনে হবে?